Hi everyone, welcome back to my channel Pretty She's and I am Preeti. আজকে একটা খুব স্পেশাল দিন, কারণ আজকে আমি যাচ্ছি বাংলা হান্টের একটা প্রি হোলি সেলিব্রেশনে। সেখানে আমাকে প্যানেলিস্ট হিসেবে ডাকা হয়েছে অ্যান্ড সেখানে গিয়ে অনেক বকবক করতে হবে অ্যান্ড ডেফিনেটলি অনেক ইনফ্লুয়েন্সার ফ্রেন্ডসরা আসছে। সো দেখতে থাকো কেমন মজা হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, ভালো থ্যাংক ইউ। এরকম একটা রাজনৈতিক কালার কেন তুমি? গ্রিন ইজ দ্য কালার অফ নেচার। এক্স্যাক্টলি। আমি প্রকৃতিকে মা মাঝে মানুষকে আমার মধ্যে দিস ইজ মাই দেখা আমি যে এটা কিনলাম। হ্যাঁ, শামিকের বক্তব্য ওইটা কিনে ফেলেছে অ্যাকাউন্ট দিয়ে কোল্যাবে, বাট ডেলিভারি হয়েছে ওর অ্যাকাউন্টে। এটার উপরে লিফটে যাবো, লিফটে এই না এটা বন্ধ খারাপ হয়ে গেছে। বাবু হোয়াট ক্লিন না, বাট ঠিক আছে। দিস ইজ ব্রাউন ওয়াটার। আজ টু है पानी पानी ভাবে তোরই আর কোনো প্রবলেম হবে না। দাঁড়া। থ্যাংক ইউ। তোমরা কি উপর দিয়ে হাই করছিলে? দেখলাম। আজকে আমাদের এই অনুষ্ঠানে যারা অতিথি তাদের সঙ্গে এই সাবস্ক্রাইবার ভিউয়ার এই শব্দগুলো খুবই পরিচিত এবং তারা সারাটাক্ষণ প্রায় 24/7 এই সমস্ত বিষয়গুলো নিয়েই চলছেন, কাজ করছেন, ভাবছেন এবং নতুন নতুন উদ্ভাবনী সব আবিষ্কার করছেন বলা যেতে পারে। দে আর দ্য ক্রিয়েটার। রয়েছেন প্রীতি সরকার। কি আসা যাওয়া করে না, বসন্ত আমার জীবন থেকে চলে গেছে। আমার বসন্তে এখন একটাই রং, সেটা হচ্ছে আমি। আর আমার বসন্তে একটাই আনন্দ যে এখন আর পরীক্ষার মধ্যে হোলিটা পড়ে না, হোলিটা আমি ভালোভাবে খেলতে পারি। মনে পড়ে রবিরা কবিতায় তোমাকে একদিন কত করে দেখেছি। আজ রবিরা ডেকে বলো আমাকে তোমাকে কোথায় দেখেছি। প্রীতির কাছে যাই। প্রীতি তো লাইফস্টাইল নিয়ে কাজ করে মূলত। মাঝে মাঝে আমি ওর ভিডিও আমিও দেখি, কখনো কখনো দেখেছি ওর ভিডিও। কিছু কিছু মোটিভেশনাল জিনিসও থাকে ওর ভিডিওতে। তো প্রীতি এই বিষয়গুলোকে আসার কারণ কি, বিষয়গুলো বা এইগুলোকে নিয়ে কন্টেন্ট তৈরি করার কারণ কি? তো একদিন আমার বাড়িতে আমার পাশের বাড়ির একটা মেয়ে ওর মাকে নিয়ে এসেছিল। দিয়ে ওর মা আমায় বলছে যে আমার মেয়ে খুব কান্নাকাটি করছিল, তোমার সাথে কথা বলবে বলে। তো আমার ব্র্যান্ড আমি রিলঞ্চ করছি, তো সেটা দেখেও চাই ওটার পার্ট হতে। তো সেখানে ওই মেয়েটা আমাকে একটা কথা বলে যে তোমাকে দেখে আমি বারবার এটাই ভাবি যে তুমি যদি পারো, তুমি বহরমপুর থেকে যদি পারো, আমি কলকাতায় থেকেও কেন পারবো না। তো ওই কথাটা না আমার খুব মনে গেঁথে গেছিলো। তো তখন আমার মনে হলো যে ঠিক আছে, অনেক মজার ভিডিও বানাচ্ছি, সবই বানাচ্ছি, রেগে রেগেও ভিডিও বানাচ্ছি, কিন্তু আমার একটা দায়িত্ব আছে, কারণ এত লোক দেখছে। তো কিছু যদি ইফ আই ক্যান গিভ ব্যাক, যে আমি যেটুকু শিখেছি আমার লাইফে, যদি ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে যদি ওদের কোনো একটা মাইন্ডসেট চেঞ্জ করতে পারি, সেইটাই আমার ভিশন ছিল। অ্যান্ড ওটা করেছি। অ্যান্ড অনেকজন আমায় বলেছে যে তোমার ভিডিও থেরাপির মতন কাজ করেছে আমার জন্য। একটা ছোটো 1 মিনিটের ভিডিও। তো ওই ছোট্ট একটা কনভারসেশন আমায় অনেকটা পাল্টে দিয়েছিল। বড় পাওনা বোধ হয় এটা। একদম, এটা টাকা দিয়েও পাওয়া যায় না এই ভালোবাসা। এক্স্যাক্টলি, এইটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। তো সাহেব একটা গান হয়ে যাক, বলেছিলাম গান করে। ওকে ওকে, এটা পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পারের পারে উদাসী বন্ধায় পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনী
অন্ধায় আমি বলছি আমরা একবার এমন বাড়াবাড়ি মারপিট করেছিলাম ক্লাস 12 এ পড়ি, খুব বাড়াবাড়ি মারপিট করেছি। মানে ইস্যু কি ছিল, খেলা না অন্য কিছু? ইস্যু ছিল হচ্ছে যে আমাদের স্কুলের বন্ধু ছিল যেন এরকম ব্যাপার, যাই না কোথা থেকে বাজারে মেবি কবির সিং বেরিয়েছিল সবে সবে, তাই জন্য মানে কিছু না জোর শুনেছিল, যেটার জন্য মনে হচ্ছিল যে মারপিট ঝামেলা জল করে স্কুলে যাতে সবাই এরকমভাবে দেখবে। এই এদের তিনজনকে দেখতে পাচ্ছিস তো, এদের সাথে কিন্তু দেখেছিস এরকম একটা ইউনিটি নিয়ে চলে। তো এরকম হয়েছিল যে লাস্টে এত বাড়াবাড়ি হয়ে গেছিলো, মানে বেশিরভাগ সাসপেন্ড করা যায় না, পিসি দেওয়া বাকি ছিল, কিন্তু আমার রেজিস্ট্রেশন হয়ে গেছিলো ক্লাস 12 মানে আইএসসি দেওয়ার জন্য। তো আমার 1 মাসের জন্য সাসপেন্ড করেছিল, কিন্তু বলেছিল আপনার ছেলেকে আপনি স্কুলে পাঠাবেন না, আমরা অ্যাটেন্ডেন্স দিয়ে দেবো, কিন্তু প্লিজ আপনি দয়া করে স্কুলে পাঠান। আজীবন ভালোবাসা ছাড়া আমিও তাদেরই দলে বারবার মরে যারা কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া। আমার গুরু বলছে, কিন্তু হ্যাঁ গুরুদেব তো ওই জন্য ফ্রিজের মধ্যে চকলেট ভর্তি করে রাখতে হয়, মানে যখনই বাড়িতে আসে সোজা গিয়ে আগে ফ্রিজটা খুলবে এবং খুলে ওখানে কি রয়েছে, মানে আমিও ধরো জানি না কিছু জিনিস রয়েছে, আমার মেয়ের ধরো রেখে দিয়েছে, সেটা ওর ব্লগে গোটা দুনিয়া দেখে নেয়। পুরনো ড্রামেদের শাড়ি উৎপাত ঘেঁষা বেলুন গাড়ি শুধু বাঁধা যত নোংরা সাদা ওরাই আমার কত বড়ই শহরে। ঝিকি লাগা লাইট আমার চাই। হ্যাঁ, আমি এতক্ষণে ব্লগের মতন করে বলছি, কি বলবো? থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই। মানে কিছু একটা বলা, আউটরো বলো। হ্যালো এভরিওয়ান, আজকে ব্লগটা এতটাই। ওর ব্লগে কি হয়েছে না হয়েছে আমি জানি না, মজা করেছে কি ব্লগটা কি বোরিং হয়েছে টুইটার মতো নাকি? একটু বোরিং হয়েছে। তো আজকে এই বোরিং ব্লগটা দেখতে মানে আজকে এই বোরিং ব্লগটা দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব। ওকে, আমরা সবাই দেখো, এনজয় করো। অনেকদিন বাদে গোপ্রো দেখলাম। বাই বাই, লাভ ইউ অল। আনবক্সিং প্রো আনপেশেন্ট। What are you unboxing by the way? টেক্সলো এটা আইফোনের থেকে বেটার। Okay. Yeah. What the hell?